এরকম দ্বীনি মজলিসগুলোতে যাও, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আম্মাকে মাথায় চুমু খাও, আব্বুকে মাথায় চুমু খাও, যা বলে তা মেনে নাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায়। মুসলিমকে দেখলে বিপদ আপদে মানে হেল্প করো। কাউকে যদি একবার হেল্প করো, তার হেল্প লাগলে আবার করো, আবার লাগলে আবার করো, আবার লাগলে আবার করো। বলি না তোরে আর কতবার করবো বেটা, তোরে হয় না বেটা, যতবার ফোটা দিও না। যতক্ষণ ওর লাগে, যতক্ষণ তোমার সাধ্য আছে দিতে থাকো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করতে থাকে। সমাজ নিয়ে কি বলবো, এখানে বাপ ছেলে লজ্জা পায় না। বাপ ছেলের সামনে শেভ করে, বাপ ছেলের সামনে কি করে, শেভ করে। আসলে আপনি বলবেন যে ভাই শুরু থেকে তো দাড়ি নিয়ে পড়ে আছেন, আরে বেটা তুই দাড়ি তো রাখতে পারছিস না। আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতেছি, তুচ্ছটাই তো তুই পারছ না ভাই। এটা তো খুবই তুচ্ছ জিনিস, ফেলে দেওয়ার মতো শুক্র। তো এই তুচ্ছটাই তো পারলাম না, আর কি পারবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কুমিল্লা তো আমরা শিরক বিদআতে বেশিরভাগ মানুষ জড়ো। একে তো আমরা পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এখন এই ইবাদত থেকে দূরে। কি থেকে দূরে? এর মধ্যে আবার যতটুকু করি এতটুকু ভেজাল, এতটুকুও অনেক সময় কোরআন সুন্নাহর সাথে মেলে না, আন্দাজে সবাই করে তাই করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি আমার আজকের আলোচনার বিষয়ে চলে আসি, সলা নিয়ে। কেমন? দেখেন, আমি সলাত নিয়ে কেন কথা বলি আপনাকে বলছি। কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ, খুব পরিচিত, আলোচিত, সম্মানিত বাংলাদেশের মানুষ, তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায় পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথাগুলো এভাবে বলতে রাজি না। আপনি যতই ন্যায় পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায় পরায়ণ না হলে জান্নাতে যাবেন না। বোথ আর কানেক্টেড, বোথ আর কি কানেক্টেড। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দ্বীনের খুঁটি। সলা হচ্ছে দ্বীনের কি? ইসলামের কি খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। ভাই সাউন্ড একটু কমো, তুমি মানুষ মেরে ফেলবে। আমি আসতে ফাইটে গেছি, একটু সাউন্ডটা কমো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওই যে